ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন অপরাধ জগতে পরিচিত ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামে মুহূর্তের মধ্যে সম্মোহন করতে পারে এই মাদক। বিশেষ এই ড্রাগ এখন ছড়িয়ে পড়েছে সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে। এর প্রভাবে কয়েক মিনিটেই স্বেচ্ছায় নিজেদের মূল্যবান সম্পদ হারাতে হচ্ছে সাধারণ মানুষকে। রিপোর্ট মাহাদা মিনহাজের। সড়কের পাশে দাঁড়িয়ে মাস্ক পরা লোকটি এদিক সেদিক কাউকে খুঁজছেন। এর মধ্যে দেখা যায় একজন এগিয়ে আসছেন তার দিকে। কাছে আসতেই একটি কাগজে তাকে কিছু একটা দেখতে দেয়। মুখের সামনে নিতেই কাগজে টোকা দেয় মাস্ক পরা লোকটি। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি চলে যায় তার নিয়ন্ত্রণে, দিয়ে দেয় সঙ্গে থাকা সবকিছু। এতক্ষণ যে চিত্রটি দেখলেন, এ ধরনের ঘটনা এখন রাজধানীর প্রতিটি এলাকায় প্রায় ঘটছে। এমন অপরাধীরা ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদক স্কোপোলামিন, যা এদেশে পরিচয় পেয়েছে শয়তানের নিঃশ্বাস নামে। স্কোপোলামিন সম্পর্কে জানার আগে চলুন কথা বলা যাক এক ভুক্তভোগীর সঙ্গে। আমার হাতে একটা জিনিস দিল, জিনিস দিয়ে বলছে এই দোকানে দেও। তারপর আমি জিনিসটা লয়ে এই দোকানে গেলাম। তারপর আমার ফোন চাইছে, যেভাবে চাইছে এভাবে দিলাম। দিলে তখন মনে করেন আমি আসলাম, এসে দেখি হ্যাঁ নাই, আমার ফোনটা নিয়ে গেল। পরে কী হয়েছে না হয়েছে আমি তো তা বলতে পারলাম না। বিশেষজ্ঞরা বলছেন স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস একটি হেলুসিনেটিক ড্রাগ। এটি নষ্ট করে দেয় মস্তিষ্কের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, অন্যের দেওয়া আদেশকে যান্ত্রিকভাবে অনুসরণ করতে বাধ্য করে। এর প্রভাব এতটাই ভয়ঙ্কর যে কোনো ব্যক্তিকে সেকেন্ডেই নিজের নিয়ন্ত্রণে আনা যায়। আমরা যখন এই ওষুধটা দিই, এই অ্যাসিটাইলকোলিন যে কেমিক্যালটা আছে ওটাকে ব্লক করে, ফলে দেখা যায় যে হয়তো আমাদের যে হিপোক্যাম্পাসের যে মেমোরি প্রসেস করা, ওই মেমোরি প্রসেসটা হ্যাম্পার হয়ে যায়। আপনি দেখবেন যারা এই ধরনের ওষুধ ব্যবহার করে বা ভিকটিম যারা, তাদের অনেকেই দেখবেন তাদের পরবর্তীতে মেমোরিটা আনতে পারে না, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কারা ছিল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অপরাধ বিজ্ঞানীরা বলছেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেই এই ড্রাগ ব্যবহার কমে আসবে। যাদেরকে গ্রেপ্তার করবে তাদের সূত্র ধরে বা তাদের মাধ্যমে আরও যারা এই কাজগুলোর সাথে জড়িত, এদেরকেও যখন গ্রেপ্তারের মধ্যে নিয়ে আসতে পারবে, তখন মানুষের মধ্যে একটা বার্তা তৈরি হবে। আর এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিরাও কিন্তু এক ধরনের সতর্ক হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসচেতনতা এমন অপরাধ কমিয়ে আনতে পারে মত পুলিশের। যদি কোনো অপরিচিত ব্যক্তি যেচে এসে আপনাদের কাছে অ্যাপ্রোচ করে কোনো বিষয় নিয়ে কোনো ঠিকানা দেখিয়ে বলে যে, বা কোনো মাস্ক পরিহিত কোনো আগন্তুক যদি আপনাদের কাছে আসে, নিকটবর্তী যদি পুলিশ সদস্য যদি কাউকে পান, তাদেরকে বিষয়টা অবহিত করতে পারেন। এই চক্র দমনে কাজ করছে বলেও জানায় পুলিশ। আর এসব ঘটনা সাম্প্রতিক মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।